নেক্সট নাম্বার অফ কোশ্চেন 08 বলতেছে পিতা ও দুই পুত্রের বর্তমান গড় বয়স 22 বছর। 3 বছর পর দুই পুত্রের গড় বয়স 13 বছর হলে পিতার বর্তমান বয়স কত? দিস ইজ দ্য কোশ্চেন নাম্বার অফ 8. Now solve it now. পিতা ও দুই পুত্রের বর্তমান গড় বয়স 22 বছর। আমরা লিখতে পারি পিতা ও দুই পুত্রের বয়সের সমষ্টি পিতা এবং দুই পুত্র দ্যাটস মিন 3 পার্সন। বয়সের সমষ্টি 22 into 3 so 66 বছর। দিস ইজ দ্য নাম্বার 1 নাম্বার সমীকরণ। তারপরে বলতেছে 3 বছর পর দুই পুত্রের গড় বয়স 13 বছর। সো আমরা লিখতে পারি ভাবে 3 বছর পর দুই পুত্রের বয়সের সমষ্টি। আমরা ফার্স্ট টাইম কি দুই পুত্রের বয়সের সমষ্টি বের করব। সো এখানে 13 বছর 13 ইন্টু দুই পুত্র অর্থাৎ দুইজন 2 সো 13 ইন্টু 2 26 বছর। দেন বলতেছে 3 বছর পরে অর্থাৎ আমরা এভাবে লিখতে পারি এটি হচ্ছে পিতা ও দুই পুত্রের বয়সের সমষ্টি। সো আমরা বের করতে পারি যে বর্তমান দুই পুত্রের বয়সের সমষ্টি পুত্রের বয়সের সমষ্টি কত বছর 26 বছর মাইনাস 3 বছর পর অর্থাৎ 3 বছর পরে অর্থাৎ কত 3 বছর পরে দুই পুত্রের অর্থাৎ ইন্টু 2 সো 26 মাইনাস 3 দুগুণ 6 6 সো আমরা এখানে পাই 20 বছর। দিস ইজ দ্য নাম্বার অফ সমীকরণ 2। দেন আমরা করতে পারি যে নাম্বার অফ সমীকরণ 1 হতে নাম্বার অফ সমীকরণ 2 লেস করে পাই। নাম্বার অফ সমীকরণ হতে নাম্বার অফ সমীকরণ 2 থেকে বিয়োগ করে পাই। সো নাম্বার অফ সমীকরণ 1 বলতেছে পিতা ও দুই পুত্রের বয়সের সমষ্টি 66 বছর। সো আমরা লিখতে পারি পিতা ও দুই পুত্রের বয়স বর্তমান সমষ্টি 66 বছর 1 নম্বর সমীকরণ তাই বলতেছে। তারপরে 2 নাম্বার অফ সমীকরণ 2 বলতেছে বর্তমান দুই পুত্রের বয়সের সমষ্টি দুই পুত্রের বয়সের বর্তমান সমষ্টি 20 বছর। সো আমরা বিয়োগ করতে চেয়েছি তাহলে যদি আমরা পিতা ও দুই পুত্রের বর্তমান বয়স
সরি দুই পুত্রের বর্তমান বয়স আর হচ্ছে দুই পুত্রের বর্তমান বয়স যদি আউট করি তাহলে পড়ে থাকে পিতার বর্তমান বয়স সমান সমান 66 থেকে যদি আমরা 20 লেস করি তাহলে 46 বছর। 46 বছর is the answer number of question 8. I hope তোমাদের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। কোথাও কোনো কনফিউশন আসলে অবভিয়াসলি কমেন্ট করো কনফিডেন্স ম্যাথামেটিক্স ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে। এই প্রত্যাশায় এমাত্র এখানে শেষ করতেছে। আল্লাহ হাফেজ। নাম্বার অফ কোশ্চেন 08 বলতেছে পিতা ও দুই পুত্রের বর্তমান গড় বয়স 22 বছর। 3 বছর পর দুই পুত্রের গড় বয়স কত? সলভ ইট নাও। পিতা ও দুই পুত্রের বর্তমান গড় বয়স 22 বছর এবং 3 বছর পর দুই পুত্রের গড় বয়স 13 বছর। সো আমরা এখানে লিখতে পারি 3 বছর পর দুই পুত্রের বর্তমান বয়স এর সমষ্টি 3 বছর পর দুই পুত্রের বর্তমান বয়সের সমষ্টি অর্থাৎ কি 2 ইন্টু এখানে 13 বছর রয়েছে। সো আমরা বলতে পারি 26 বছর। তারপরে 3 বছর পর দুই পুত্রের বর্তমান বয়স 3 বছর পর দুই পুত্রের বয়স বর্তমান না দুই পুত্রের বয়স হবে বয়স এর গড় সমষ্টি এত। অতএব দুই পুত্রের বর্তমান বয়স দুই পুত্রের বয়স কত রয়েছে এখানে 26 বছর আর বলেছে 3 বছর পর দ্যাটস মিন 3 কতজন দুই পুত্রের 2। সো আমরা এখানে 26 মাইনাস 3 দুগুণে 6 করতে পারি। সো এখানে 20 বছর। দিস ইজ দ্য নাম্বার অফ কোশ্চেন নাম্বার অফ সমীকরণ 1 করতে পারি এভাবে। তারপরে বলতেছে পিতা ও দুই পুত্রের বর্তমান গড় বয়স 22 বছর। অতএব এবং লিখতে পারি পিতা ও দুই পুত্রের বর্তমান গড় বয়সের সমষ্টি পিতা ও দুই পুত্র দ্যাটস মিন হচ্ছে 3%। পিতা ও দুই পুত্রের বর্তমান বয়স দ্যাটস মিন 3% ইন্টু কত 22 বছর। সো 22 ইন্টু 3 66 বছর। দিস ইজ দ্য নাম্বার অফ সমীকরণ 2। দেন আমরা কি করতে পারি নাম্বার অফ সমীকরণ 2 থেকে 1 যদি লেস করি এখানে 2 রয়েছে কত বর্তমান দুই পুত্রের বয়স আর এখানে পিতা ও দুই পুত্রের বয়স। সো এখানে দুই পুত্র এখানে রয়েছে পিতা ও দুই পুত্র। সো আমরা এভাবে লিখতে পারি যে 66 থেকে যদি আমরা 2 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণ লেস করি তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাই। সো আমি আন্ডারস্ট্যান্ডিংয়ের সুবিধার্থে আমি এভাবে লিখতেছি যে বর্তমান দুই পুত্রের বয়স ও পিতা ও দুই পুত্রের বর্তমান বয়স। সো আমরা লিখতে পারি
2 নম্বর সমীকরণ লিখতেছে পিতা ও দুই পুত্রের বর্তমান বয়স 66 বছর। এখানে নাম্বার অফ সমীকরণ 1 বলতেছে বর্তমান দুই পুত্রের বয়স, দুই পুত্রের বর্তমান বয়স 20 বছর। সো আমরা যদি আমাদের কোশ্চেনে বলতেছে পিতার বর্তমান বয়স কত, সো পিতার বর্তমান তাহলে আমরা দুই পুত্র এবং দুই পুত্র আউট করতে পারি, তাহলে শুধু পড়ে থাকে কত পিতা। সো লিখতে পারি যে পিতার বর্তমান বয়স 66 থেকে 20 লেস করলে 46 is the answer number of question 8. I hope তোমাদের আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আমি দুইটা ওয়েতে একটা সলিউশন নিয়ে আসছি, যেটা বেস্ট মনে হয় সেটা অবভিয়াসলি করো। আল্লাহ হাফেজ।